তেলাপিয়া মাছ তো নানানভাবে রান্না করে খেয়েছেন, আজকে আমার মতন করে রান্না করে দেখুন। একেবারেই ঝামেলা নেই, কিন্তু স্বাদ হবে অসাধারণ। প্রথমে মাছগুলোকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছিলাম, তারপর দিয়ে দিলাম সামান্য একটু হলুদের গুঁড়ো, একটুখানি লবণ আর একটুখানি লঙ্কার গুঁড়ো। ভালো করে মশলার সঙ্গে ভালো করে মাখিয়ে নিচ্ছি। যত ভালো করে মাখানো হবে তত ভালো রান্নার স্বাদটা বাড়বে। মাছের মধ্যে মশলাগুলোর গুণটা ঢুকে যাবে, স্বাদটা ঢুকে যাবে, আর খেতেও কিন্তু দারুণ সুস্বাদু হবে। তাই খুব ভালো করে মশলার সঙ্গে মাছগুলোকে মাখিয়ে নিতে হবে। একটা কড়াইয়ের মধ্যে নিয়ে নিলাম একখানা পেঁয়াজ বাটা, দুটো লম্বা লম্বা করে কাটা আলু, আর একটা পেঁয়াজকে কুচি করে রেখেছিলাম সেটা নিয়ে নিলাম, আর 1 টেবিল চামচ মতো আদা রসুনের পেস্ট নিয়েছি, প্রয়োজন মতো লবণ নিয়েছি, আর নিয়ে নিলাম 1/2 টেবিল চামচ মতো হলুদের গুঁড়ো, 1/2 টেবিল চামচ মতো ধনের গুঁড়ো, 1/2 টেবিল চামচ মতো জিরের গুঁড়ো, আর নিয়ে নিলাম 1 টেবিল চামচ মতো লঙ্কার গুঁড়ো। লঙ্কার গুঁড়োটা অবশ্যই আপনারা নিজেদের পছন্দের মতো দেবেন। আর দিয়ে দিলাম একটুখানি দই, এই 1/2 বাটির মতো দই একটু জলে গুলে রেখেছিলাম, দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম 2 টেবিল চামচ মতো সর্ষের তেল, দিয়ে সব কিছু ভালো করে মাখিয়ে নিচ্ছি। আবারও বলেছি, যত ভালো করে মাখানো হবে রান্নার স্বাদটা কিন্তু ততই ভালো হবে। তাই খুব ভালো করে মশলার সঙ্গে আলুর পেঁয়াজটাকে ভালো করে মাখিয়ে নিতে হবে। মিনিট 10 হয়ে গেছে। এবার ম্যারিনেট করা মাছটা মশলার উপর দিয়ে দিলাম, দিয়ে আলু আর মশলা মাখানোটাকে ওপর নিচ করে দিলাম, মাছের ওপর নিচগুলো করে দিলাম, যে ভিডিওতে দেখাচ্ছি। এইভাবে ভালো করে মশলার মধ্যে মাছগুলোকে ভালো করে মাখিয়ে নিয়ে 1/2 বাটির মতো জল দিয়ে দিলাম কতগুলো কাঁচা লঙ্কা। এবার ঢাকা দিয়ে দিলাম। এবার গ্যাসের ফ্লেমটা ধরিয়ে মিনিট 5 হাই ফ্লেমেই রান্না করব। ঢাকা দেওয়া মাছের কড়াইটা দিয়ে দিলাম। মিনিট 5 হয়ে গেছে, ঝোলটা কিন্তু বেশ ফুটে উঠেছে। এবার একটু আলতো করে নাড়াচাড়া করে দেবো। মাছ তো ভাজা হয়নি, তাই খুব নরম আছে, একটু বেশি নাড়াচাড়া করলে কিন্তু ভেঙে যাবে। একটু নাড়াচাড়া করে আবার ঢাকা দিয়ে দিলাম মিনিট 10 জন্যে, মিডিয়াম টু লো ফ্লেমে। 10 মিনিট হয়ে গেছে, ঝোলটা কিন্তু অনেকটাই শুকিয়ে এসছে। এবার একটু চেক করে নিতে হবে আলুগুলো সেদ্ধ হয়েছে কি না। আলুগুলো বেশ ভালোই সেদ্ধ হয়ে গেছে, কিন্তু গলে যায়নি। এইবারে আমি এর ভেতর দিয়ে দেবো একটুখানি গরম মশলা, এই 1/2 টেবিল চামচ মতো গরম মশলা দিয়ে দিলাম। এবারে কড়াইটা ধরে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। মাছগুলো বেশি নাড়াচাড়া করা যাবে না, মাছগুলো কিন্তু ভেঙে যাবে। রান্নাটা কিন্তু কমপ্লিট। এবার একটা সার্ভিং প্লেটে ঢেলে দিচ্ছি। দেখুন বন্ধুরা, দারুণ সুস্বাদু হয়েছে। রান্নাটার একেবারে ঝামেলা নেই, আর খেতে কিন্তু সত্যি বলছি অসাধারণ। এবারে গরম ভাতের সাথে যেদিনকে রান্না করবেন 1 প্লেট ভাত নিমিষেই কিন্তু উঠে যাবে। আমি গরম ভাতের সাথে এটা সার্ভ করে দিচ্ছি। অবশ্যই বাড়িতে এটা ট্রাই করবেন। রেসিপিটি ভালো লাগলে পরে লাইক, শেয়ার, কমেন্ট করতে কিন্তু ভুলবেন না। একটু ঝোলও নিয়ে নিলাম। দেখুন বন্ধুরা, কি সুন্দর দেখতে হয়েছে, আর গন্ধটাও কিন্তু খুব সুন্দর বেরোচ্ছে। একেবারেই ঝামেলা নেই রান্নাটায়। আর আমি আপনাদের মনে করে দেবো, ইউটিউব থেকে দেখলে পরে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, আর ফেসবুক থেকে দেখলে পরে পেজটাকে ফলো করার জন্যে রিকোয়েস্ট করব।